ডেইলি 2 গ্লাস 3 গ্লাসও খাই। এই গরমে আমি সহ্য করতে পারি না, কিন্তু কোনদিন পেট খারাপ হয় নাই, বিধায় আবার আসছি। 17 বছর ধরে কিন্তু এখানে শুধু জুসই সেল করা হয়। মামা এটা তুমি খাও তো, খাও এটা তুমি খাও। অনেক সময় জুস পেতে কিন্তু 20 থেকে 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়। তো এটা কিন্তু বেশ টক টক। তুমি এখানে কোথায় থাকো? পুরান স্টেশন। ও জুসটা পুরো একা খাইলো না, আচ্ছা ওর ভাই বোনের জন্য নিয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে জনজীবন দুর্বিষহ, আর এই দুর্বিষহের ভিতরে কিছুটা প্রশান্তি পাওয়ার জন্যই কিন্তু আমি আজকে বের হয়েছি। তো আজকে আমি যেই জুস কর্নারের সামনে দাঁড়ায় আছি, এই জুস কর্নারটা কিন্তু প্রায় 17 বছরের পুরাতন। সব থেকে মজার বিষয় হচ্ছে কি এখানে কিন্তু 20 থেকে 40 টাকার ভিতরে সব ধরনের জুস পাওয়া যায়। কাঁচাম, পাকাম, বেল, তেঁতুল, জলপাই, দুধ কলা, দই, মাঠা, তরমুজের সময় তরমুজ, আঙ্গুরের সময় আঙ্গুর, কাগজি লেবুর সময় কাগজি লেবু। আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? 12টার থেকে রাত 12টা পর্যন্ত সারা বছরই চলে। আর এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে ক্রাউড হয়। অনেক সময় জুস পেতে কিন্তু 20 থেকে 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়। কত বছর ধরে এখানে জুস নেন? অনেক দিন যাবত নেই, কত বছর মনে নাই, অনেক দিন যাবত নেই। আচ্ছা, মানে এখান থেকেই জুসটা নিতে হয় কেন, মানে এটার বিশেষত্বটা কি? ও এইখানের জুস আসলে ভালো, হ্যাঁ অনেক দিন ধরে খাই আমরা, স্থানীয়, খাইতেও ভালো লাগে, ভালো সার্ভ করে উনি। ডেইলি 2 গ্লাস 3 গ্লাসও খাই। আপনি ডেইলি 2 থেকে 3 গ্লাস খান? আমার এই গরমে আমি সহ্য করতে পারি না। এখানে যে প্রতিদিন খান, আপনার কি কোনোদিন কি পেট খারাপ হয়েছে বা এরকম কিছু? আজ পর্যন্ত কোনদিন পেট খারাপ হয় নাই, বিধায় আবার আসছি। তো হচ্ছে এই বিসমিল্লাহ জুস কর্নারে এই যে সকল জুস পাওয়া যাবে সেই সকল জুসের কিন্তু লিস্ট দেয়া আছে। তো হচ্ছে সর্বপ্রথম আমি যে জুসটা নিলাম এটা হচ্ছে দুধ কলা দই লাচ্ছি, যেটা প্রাইস হচ্ছে 40 টাকা। আর এই 40 টাকা হিসেবে এর কোয়ান্টিটিটা একটু দেখেন, এর পুরো গ্লাসটা কিন্তু ভরে দিছে। তো আমি এখন ট্রাই করে দেখতে চাই যে এটার টেস্টটা কেমন। তাই প্রথমে সিপ নিই। এটার টেস্ট কিন্তু সত্যিকার অসাধারণ। এই গরমে আপনি যদি এই জুসটা ট্রাই করেন না, আপনার সকল গরম দূর হয়ে যাবে আর আপনার মনের ভিতরে প্রশান্তি চলে আসবে। তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে বেলের জুস, যেটা প্রাইস হচ্ছে কি 30 টাকা। এটাও কিন্তু পুরো গ্লাস ভর্তি করে দিছে। আচ্ছা, এটা কিন্তু বেশ ঠিক, দেখলেই বোঝা যাচ্ছে। এই বেলের জুসে বেলের পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট, আর সুগারের লেভেলটা কিন্তু মাঝামাঝি। এটা টেস্ট কিন্তু সবার কাছেই বেশ ভালোই লাগবে। তো নেক্সট যে জুসটা আছে এটা হচ্ছে কাঁচা আমের জুস, যেটা প্রাইস হচ্ছে 25 টাকা। এই কাঁচা আমের জুস কিন্তু এই গরমের সময় কিন্তু অনেকের কাছে বেশ ভালোই লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে। তো আমি এত কথা না বলে এটা একটু সিপ দিয়ে দেখি। এই যে কাঁচা আমের যে জুসটা আছে না, এটা যখন আপনি খাবেন এই গরমের ভিতরে আপনার কাছে কিন্তু বেশ ভালোই লাগবে, বেশ রিফ্রেশিং লাগবে। আর এটার ভিতরে বিট লবণের অ্যামাউন্টের সাথে এই কাঁচা আমের যে জুসটা, এটার যে সংমিশ্রণ হয়েছে না, পুরো মাইন্ড ব্লোয়িং হয়েছে কিন্তু। তো সর্বশেষ যে জুসের আইটেমটা আছে এটা হচ্ছে তেঁতুলের জুস, যেটা প্রাইস হচ্ছে 20 টাকা। এই জুসটার প্রাইসই কিন্তু এখানে সব থেকে কম। এই যে তেঁতুলের জুসটা, এই তেঁতুলের জুস কিন্তু বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করেন। আপনারা কারা কারা পছন্দ করেন এই তেঁতুলের জুস অবশ্যই আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তেঁতুলের জুস তো সেই লেভেলেরই টক হবে। আশা করবো আমার যে মেয়ে অডিয়েন্সরা আছেন তাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগবে। তো এই বিসমিল্লাহ জুস কর্নারের লোকেশন হচ্ছে খুলনার জাতিসংঘ পার্কের যে সেকেন্ড গেট যেটা আছে, সেকেন্ড গেটের ঠিক সামনেই। এটা হচ্ছে খুলনার ইসলামপুর রোড। আরেকটু যদি ক্লিয়ার করি, এটা হচ্ছে খুলনার শান্তিধাম যে মোড়টা আছে, শান্তিধাম মোড় থেকে 7 রাস্তার দিক যেতে যে রোডটা আছে, ওই রোডেই কিন্তু এই বিসমিল্লাহ জুস কর্নারটা অবস্থিত। তো হচ্ছে এই যে বেলের জুসটা আছে, এই বেলের জুসটা আমি একজন রিক্সাওয়ালাকে খাওয়াবো। মামা এটা তুমি খাও তো, খাও এটা তুমি খাও। মা, তোমার কাছে এটা কেমন লাগছে? ভালো লাগছে। মানে কেমন, মানে এটা কি অনেক মজা? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা দেখি এই জুসটা আমি কাকে খাওয়াইতে পারি। ওইখানে একটা পিচ্চি আছে। এই পিচ্চি, এই এদিকে আসো, এদিকে আসো। নাম কি তোমার? জহুরুল। এটা খাও তো তুমি, টান দিয়ে খাও। তো তুমি এখানে কোথায় থাকো? পুরান স্টেশন। পুরান স্টেশনে? ও, তোমার সাথে কি কে আছে? আমার ভাই বোন। ভাই বোন আছে? তা তুমি এইগুলো কি ভাই বোনের সাথে শেয়ার করে খাবা না একা খাবা? আমার ভাই বোন। তোমার ভাই বোন কই? ভিতরে, পার্কের ভিতরে? ওইখানে? তাহলে তুমি এইগুলো খাওয়াইতে, আমি দিব না, এখান থেকে খাওয়াইতে পারবা তুমি? যে ওর ভাই বোনের প্রতি কি মায়া, এই কারণে হচ্ছে কি ও জুসটা পুরো একা খাইলো না, হচ্ছে ওর ভাই বোনের জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এটা নিয়ে যাও, হ্যাঁ তুমি ভাই বোন সহ তুমি খাও।